আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে আলোচিত এবং সংবেদনশীল বিষয়টি হল নবম জাতীয় পে স্কেল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ প্রতীক্ষা এবং নানা চড়াই উতরাই পার করে দেশে এখন নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছিল যে তারা ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে একটি সময়োপযোগী পে স্কেল উপহার দেবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ কতদূর এগিয়েছে এবং এই পে স্কেল বাস্তবায়ন কি আদৌ সম্ভব, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক ফাঁদ, সেই বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের বর্তমান অবস্থান পরিষ্কার করা হয়েছে। বিশেষ করে নতুন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ হোসেন সাকি এই বিষয়ে যে মন্তব্য করেছেন তা এখন প্রশাসনের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ হোসেন সাকি সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জোরালো আশ্বাস প্রদান করেছেন। সচিবালয়ের কর্মচারী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি একটি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিলেও একই সাথে একটি কড়া বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে নতুন এই বিশাল বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে আরও কিছুটা সময় লাগবে। এই বক্তব্যে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, কারণ এর আগে অন্তর্বর্তীকালীন সরকারও একই ধরনের কথা বলে সময় ক্ষেপণ করেছিল। অর্থ প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এম.এ. হান্নান সহ প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তারা প্রত্যেকেই কর্মচারীদের বর্তমান দুরবস্থার কথা প্রতিমন্ত্রীর কাছে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন। বৈঠক শেষে এম.এ. হান্নান সাংবাদিকদের ব্রিফিংকালে জানান যে প্রতিমন্ত্রী তাদের প্রতিটি দাবি অত্যন্ত গুরুত্বের সাথে শুনেছেন এবং তা বাস্তবায়নের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। তবে প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন যে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পে স্কেল প্রদানের ঘোষণা দিয়েছেন, তাই এটি অবশ্যই বাস্তবায়িত হবে। কিন্তু দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব আদায়ের সীমাবদ্ধতার কারণে এখনই সব দাবি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ধৈর্য ধরেন এবং সরকারের উপর আস্থা রাখেন। বৈঠকে পে স্কেল বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময়সীমা উল্লেখ না করায় সাধারণ কর্মচারীদের মধ্যে এক ধরনের হতাশা এবং কৌতূহল কাজ করছে। অনেকেই মনে করছেন যে বারবার সময়ের দোহাই দিয়ে আসলে বিষয়টি পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা। বৈঠকের অভ্যন্তরীণ সূত্র থেকে আরও জানা যায় যে অতীতে যখন পে স্কেলের দাবিতে আন্দোলন তুঙ্গে ছিল, তখন বর্তমান অর্থ প্রতিমন্ত্রীর যে ভূমিকা ছিল সেই প্রসঙ্গটিও আলোচনায় উঠে আসে। এর জবাবে প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন সাকি বর্তমান সরকারের আর্থিক সীমাবদ্ধতা এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট করে বলেন যে সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে পে স্কেল নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়নি। তবে বিষয়টি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে। মূলত জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দামের প্রেক্ষিতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি সম্মানজনক পে স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন। এই দাবির যৌক্তিকতা বিচার করে গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পে কমিশন গঠন করেছিল। সেই কমিশন দীর্ঘ অনুসন্ধান ও যাচাই বাছাই শেষে চলতি বছরের ২১ জানুয়ারি তাদের চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনার অধীনে রয়েছে।
অর্থ প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বর্তমান বক্তব্য বিশ্লেষণ করলে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট যে সরকার এখন অর্থের যোগান নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। অন্তর্বর্তীকালীন সরকার যেমনটি বলেছিল যে রাষ্ট্রীয় কোষাগারে পর্যাপ্ত অর্থের অভাব রয়েছে, নতুন রাজনৈতিক সরকারও ঘুরে ফিরে একই সুরেই কথা বলছে। প্রশ্ন উঠেছে যে সরকার যদি অর্থের যোগান দিতে না পারে তবে কেন ইশতেহারে এমন বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? সরকারি কর্মচারীরা মনে করছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো দুরূহ হয়ে পড়েছে। প্রতিটি দিন অতিবাহিত হওয়া মানেই তাদের ঋণের বোঝা আরও ভারী হওয়া। তারা বলছেন যে আজ কিংবা কাল পে স্কেল বাস্তবায়িত হতেই হবে, কারণ এটি ছাড়া প্রশাসনের স্বচ্ছতা এবং গতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। কর্মচারীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সরকার যদি পুরো পে স্কেল একবারে বাস্তবায়ন করতে না পারে তবে যেন অন্তত আংশিকভাবে হলেও কিছু সুবিধা এখনই প্রদান করা শুরু করে। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে এই পে স্কেল বাস্তবায়নের ঘোষণাটি আসলে একটি কৌশলী চাল বা ফাঁদও হতে পারে, কারণ সরকার একদিকে বলছে তারা প্রতিশ্রুতবদ্ধ, আবার অন্যদিকে বলছে অর্থ নেই। এই দ্বিমুখ অবস্থানের কারণে কর্মচারীরা না পারছেন আন্দোলনে নামতে আর না পারছেন নিশ্চিন্ত হতে। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে যে যদি খুব দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট আকারে পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণা না করা হয় তাহলে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন। তারা বলছেন যে পে কমিশনের সুপারিশ জমা হওয়ার পর 1 মাস পার হয়ে গেলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়াটা দুঃখজনক। তারা বর্তমান অর্থ প্রতিমন্ত্রীর কাছে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছেন, যাতে করে কর্মচারীরা জানতে পারেন ঠিক কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত বেতন জমা হবে। সামগ্রিকভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে নতুন পে স্কেল নিয়ে সরকারের মধ্যে এক ধরনের দোদুল্যমানতা কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতা এবং অর্থনৈতিক সংকট বাস্তবায়নের পথে প্রধান অন্তরায়। তবে কর্মচারীদের জন্য আশার কথা হলো সরকার বিষয়টি একেবারে নাকচ করে দেয়নি, বরং সময় নেওয়ার কথা বলছে। এখন দেখার বিষয় সরকার কত দ্রুত এই সময়ের ব্যবধান কমিয়ে আনতে পারে এবং কর্মচারীদের মুখে স্বস্তির হাসি ফোটাতে পারে। আমরা প্রতিনিয়ত এই খবরের উপর নজর রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। সরকারি কর্মচারীদের এই দীর্ঘ সংগ্রাম এবং তাদের ন্যায্য পাওনার বিষয়টি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আপনারা যারা আমাদের এই আপডেটগুলো নিয়মিত দেখছেন তারা আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।